নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব মুগ পটলের রেসিপি। তার জন্য দেখুন, প্রথমে আমি এখানে 100 গ্রাম মুগ ডাল একটা কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। মুগ ডাল আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ডালগুলো নামিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে। 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ডাল সেদ্ধ করে নেব। ডালের মধ্যে ফেনাগুলো উঠেছিল, এগুলো ফেলে দিলাম। ডাল কিন্তু একবারে গলিয়ে দেব না, তার জন্য কিন্তু আমি কুকারে সেদ্ধ করছি না, একটা বাটিতে সেদ্ধ করতে বসিয়েছি, ডালগুলো যাতে গোটা গোটা থাকে। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে আমি এখানে পটলগুলো কেটে নেব। দেখুন, এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু একদম কচি। এবার দেখুন, খুব পুরোটা কিন্তু খোসা ছাড়াবো না, অল্প অল্প গায়ে খোসা রেখে ছাড়িয়ে নেব। তাই কিন্তু আমি এখানে পিলার দিয়ে ছাড়াবো না, ছুরির সাহায্যেই ছাড়িয়ে নেব। পিলার দিয়ে ছাড়ালে অনেকটা বাদ চলে যাবে, তাই দেখুন ছুরির সাহায্যে এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। মাঝামাঝি 2 টুকরো করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে মাঝামাঝি একটা ফালি দিয়ে দিলাম। সবগুলো সেম একইভাবে কেটে নেব। পটলগুলো সব আমার এখানে কাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন, কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে প্রথমে পটলগুলো দিয়ে দিলাম ভাজতে। এবার পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার পটলগুলো লালচে করে ভেজে নেব। যেভাবে আমরা পটল ভাজা করি তার থেকে একটু কম ভাজবো। পটলগুলো আমার এখানে ভাজা করা হয়ে গেছে। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। যেহেতু আমি নুন হলুদ দিয়ে ভাজা করেছি, তাই কিন্তু কড়াইটা পুড়ে গেছে, আর এই কড়াইটা অনেকটাই পাতলা। এবার দেখুন, আমি একটা প্লেটের মধ্যে পটল ভাজাগুলো তুলে নিলাম। ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু কড়াইটা আগে থাকতেই পুড়ে গেছে, তাই কিন্তু গ্যাসের আঁচ আমি এখানে বাড়িয়ে দেব না, কম আঁচে ভেজে নেব। আদা বাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন, মুগ ডাল কিন্তু আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এবার ফোড়নের মধ্যে ডাল ঢেলে দেব। পুরোটা ডাল আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে ডাল ফুটিয়ে নিলাম। এবার দেখুন, এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু পটল ভেজে নিয়েছি, তাই পটলও কিন্তু প্রায় 80% ওপরে সেদ্ধ হয়ে গেছিলো ভাজতে গিয়েই, তাই কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব
প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের আঁচ একদম কমিয়ে। কম আঁচে 3 মিনিট রান্না করার পরে আমি ঢাকাটা তুলে নিলাম। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই মুগ পটল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন নিরামিষ দিনে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।